নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্মান হারানোর কয়েক ঘন্টার মধ্যেই পুরো সুর বদলে ফেললেন অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আর তার জেরেই তোলপাড়। রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, আসল নাম নগেন্দ্র রায়, ঠিক কি বলেছিলেন তিনি? যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশ তো শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছে দিল কেন? এই মন্তব্যের পরই স্বাভাবিকভাবে জনরোষ তৈরি হয় অনন্ত মহারাজের বিরুদ্ধে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, নেতাজিকে অপমান করলে তা বরদাস্ত করা হবে না, কঠিন শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তারপরই বৃহস্পতিবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেওয়া হয়, অথচ মমতা জামানাতেই এই সম্মান পেয়েছিলেন তিনি। কিন্তু এখানেই টুইস্ট, সম্মান কারার পরও প্রথমে পিছু হটেননি অনন্ত মহারাজ, বরং আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু শেষমেশ নিজেকে নির্দোষ দাবি করার পরেও পিছু হটতে হলো, কারণ জনরোষ আর রাজনৈতিক চাপ ক্রমশ বাড়তেই থাকে। শেষমেশ সুর বদলালেন অনন্ত মহারাজ নিজেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেন নেতাজি সম্পর্কিত মন্তব্যের জন্য। সম্মান হারানো, আত্মপক্ষ সমর্থন, আর তারপরেই ভোল বদল, সবকিছুই কয়েক ঘন্টার মধ্যে। এবার আপনি বলুন, দুঃখ প্রকাশটা কি যথেষ্ট? আপনাদের মতামত কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন রাষ্ট্রিক্স।